এইটি কি ছড়া? এটা কোন এলাকা? এটা সন্দীপপাড়া বলে। সন্দীপপাড়া। এই জায়গাটা নিশ্চয়ই আমি হাটাজারি। আমার নাম শফিউল আজম। আমি একজন সরকারি কর্মকর্তা, আমি ব্যাংকার। আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম। আমার বন্ধু আছে পাহাড়ে, বাড়ি আছে আমার আত্মীয়। আসার পথে দেখলাম যে একটা ছড়া ভিতরে, আমি আরও ছড়া মিস করে আসছি। এখানে এসে দেখলাম দিস ইজ এ ছড়া। ছড়া অর্ধেক ভরাট, অর্ধেক ভরাট। আর এদিকে একটা বিল্ডিং করতেছে, বাউন্ডারি দিছে, ওই বিল্ডিংয়ের পানি আসতেছে। এখানে ছড়াটা ছোট হয়ে গেছে, মানে পানি আসার জায়গাটা ন্যারো হয়ে গেছে। এটা আমি হাটাজারি থানার এই টিএনও মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। এটি যেন ইয়ে করা হয়। এটি পশ্চিম দেওয়ানগর না, পশ্চিম দেওয়ানগর কি পাড়া, সন্দীপ পাড়ার ঢুকার মুখে, অর্থাৎ ঈদগাহের পশ্চিম পাশে, ঈদগাহের পশ্চিম পাশে কবরস্থানের সামনে এইখানে একটা কবরস্থান আছে। আমি দেখাই, এখানে একটা কবরস্থান আছে। এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঐতিহ্যবাহী কবরস্থানটি শতবর্ষী পুরনো কবরস্থান, মানে 100 বছরের আর পুরনো কবরস্থান। পশ্চিম দেওয়ানগর মৌলভীপাড়া ঈদগাহ, হাটাজারি পৌরসভা, চট্টগ্রাম। এখানে গাড়ি পার্কিং করা সম্পূর্ণ নিষেধ, আদেশ করা হতো। আশা করি এই সাইনবোর্ডটি আমি দিলাম এই জন্য যে লোকেশনটা যাতে কনফার্ম করতে পারেন টিএনও মহোদয়, ওই যথাযথ কর্তৃপক্ষ। আমি এখানে একটি প্রতিবেদন করছি অপ্রস্তুতভাবে। আমি অ্যামেচার সাংবাদিক। ওয়ান্স আপন এ টাইম হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ a journalist. I was an editor, publisher and writer. Now I am a banker. I studied law from the University of Chittagong. I am LLM holder, degree holder. এখানে না ছড়াটা ভরে গেছে, পাশের জায়গা দিছে। দেখেন এইখানে পানি পড়তেছে পাশের জায়গা থেকে, ওই বাকি জায়গাটা ভরাট হয়ে আছে। এদিকে যে নেরোর ইয়েটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ছড়া। আসলে দিস ওয়াজ এ ছড়া। ছড়া মানে পানি পাহাড় থেকে নামার যেই পথ, সেটাকে ছড়া বলা হয়। এক্সকিউজ মি, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইংলিশ নেম অফ ছড়া। এটা নেরো হয়ে গেছে। এই নেরো এখানের এই মাটিটা যদি কেটে দেওয়া হয় তাহলে পানি আরও কমে যাবে। এখানে দেখা যায় সমতলে পানি ওঠার আগে পাহাড়ে পানি উঠে যায়। কেন? ছড়াগুলো এখানে প্রশাসনিক কর্তৃপক্ষ এসে যদি জরিপ করেন তাইলে বুঝতে পারবেন, আন্তরিকভাবে যদি জরিপ করেন বুঝতে পারবেন। আমার বেশি কিছু বলার নেই। আমি লোকেশনটা বলে দিয়েছি, আপনারা যাচাই করুন। এখানে একটা ছড়া ছিল যেটা দিয়ে পানি শহরে নালা বলে, গ্রামে ছড়া নালা বলে, আর খাল বলে, আর পাহাড় থেকে যেটাতে পানি নামে সেটাকে ছড়া বলা হয়। এখন এই পাহাড়ে একটা ছড়া ছিল। এখন বিভিন্ন জন বিভিন্ন জায়গা কিনে ছড়ার উপরে ঘর বেঁধে ফেলছে, ছড়ার উপরে দেওয়াল দিয়ে ফেলছে। ছড়াগুলো বিভিন্ন জায়গায় দখল করে ফেলছে, বেদখল হয়ে গেছে। দখল মিন্স বেদখল। খাস জায়গা বলার দরকার নেই। এখানে 10,000-এর উপরে পরিবার আছে। এটার গভর্নমেন্টের বিষয়, গভর্নমেন্টের দায়িত্ব। যারা গৃহহীন ভূমিহীন তাদেরকে পুনর্বাসন করা, এটা গভর্নমেন্ট বুঝবে, এটা আমার বিষয় না। এখন যতক্ষণ আছে ততক্ষণ তো থাকতে হবে, ততক্ষণ তো বেঁচে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে। এখন আমি দেখি হাটাজারিতে পানি উঠে না, ছিপাতলি কুমারমর্দন নাঙ্গলমোড়াতে পানি উঠে না, পাহাড়ে পানি উঠে বসে থাকে। এটা কেমন কথা? পাহাড় থেকে পানি নেমে সমতলে যাবে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আমি সংক্ষেপে বলি, আমি মানে এখানে যে ছড়াটা ছিল, ছড়াটা নানাভাবে দখল বেদখল হয়ে ছড়ার উপরে অনেকে ঘর বেঁধে ফেলছে, পানি আসতে পারতেছে না। এই কোথাও নেড় হয়ে গেছে।